হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি। আর আজকে আরেকটা ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসলাম। তো এখন হচ্ছে বিকেলবেলা, আজকের ভিডিওটা আমি বিকেল থেকেই শুরু করলাম। আর এদিকে হচ্ছে কিছু পাঁপড় ভেজে নিচ্ছি। পাঁপড়তে বলে এগুলাকে নাকি, আমাদের যখন বাংলাদেশে এগুলা আগে খেতাম তখন এগুলাকে আমরা পাপড়া বলতাম। তো যাই হোক, এগুলা চিপসের মতন। আর গরম তেলের মধ্যে দিয়ে দিলে অনেক সুন্দরভাবে ফুলে ফুলে আসছে। তো অনেকটা কালারফুল, দেখতেও ভালো লাগে। তো বাচ্চারা বিকালবেলা বসে আছে, ওদের একটু ভেজে টেজে দিলে ওরা টাইম পাস করে আর ওগুলা খেয়ে থাকে। তো এখন আমি ওগুলা তুলে নিচ্ছি, নাহলে আবার পুড়ে যাবে। তো আপনারা খেয়ে খেয়ে এই ফিটারটা খান। এটা ফিটার নি আসলে, না এটা আসলে পাপড়ার মতো। তো একটু চিনি দিলাই উপরে উপরে বাচ্চারা খাইবা। আগে তো আমরা হইতাম এগুলার ফাফড়া। এই যে বাচ্চা একটা ওকে একসাথে দিলে জগড়া জাটিয়ে দিব, এই জন্য সেপারেট হরিয়া দিলাম। আমি এখন হইল আমাদের এখানে দুপুর 12টা। তো দেখতে পারা কতদিন আমি এই ডাটাগুলো নিয়ে আসছিলাম আর শাকগুলো খেয়ে ফেলেছি। তো এই কয়েকটা ডাটাই আছে, ওগুলা দিয়ে ছুটকি রান্না করব। আর কচি আছে, তো ওকে আমি ডাটাগুলো বেছে ফেলি আর রান্না বান্না করতে হবে যেহেতু। তো আমার ডাটা বাছা হয়ে গেছে আর এই ডাটাগুলো একদম কচি কচি ছিল। তো এগুলোর সাথে একটু চিংড়ি মাছ দিব আর হচ্ছে কাঁঠালের বিচি, এতেই হয়ে যাবে। এগুলো খাওয়ার লোক নাই, বাচ্চারা এগুলো খায় না। এখন হচ্ছে আমি কারকুল কুচি কুচি করে কেটে নেব, কারকুল ভাজি করব। তো ওকে, তো এখন আমি আপনার একটা জিনিস শেয়ার করিও দহকা। কাঁঠালের বিচি আর ডাটা এত সুন্দর সফট হয়েছে, আর সাথে দিছি ছোটো ছোটো চিংড়ি আর দিয়ে এমন হরকার যদি একটা নাগামরিচ হইতো আরও মজা লাগতো, বাট নাগামরিচ এখন নাই, আতর আছে। তো যাই হোক, আমি খাইলাই, আপনারা খেয়েও খাইতে নিয়ে খাইলাই ওকা। খাওয়া দাওয়া করার পরে এটা ছিল বিকেলবেলা, আর কোনো কিছুই ভালো লাগতেছিল না। বাসায় ওয়াইফাই নাই, জানি না কি হয়েছে। তো আর কোনো কাজ পাচ্ছিলাম না, একটা আজারিয়া কাজ নিয়ে আসছি। তো এই হাতের সেমাইগুলো বানাচ্ছিলাম, আর কয়েকদিন থেকে মনে হচ্ছিল এই সেমাইগুলো খাবো। আর বানানো হচ্ছিল না, হয়ে উঠতেছিল না। এগুলো অনেক ধৈর্য সহকারে বানাতে হয়। তো আমি এইভাবে করে বানিয়ে নিচ্ছি। আর এগুলো তো আসলে আমি দেখেছি অনেক ছোট ছোট করে বানানো হয়ে থাকে। তো আমি এইভাবে বেলে নিচ্ছি, এগুলোই বেলতে আমার অনেক আপনারা সবে দেখতে পারেন। ওই দেখা কত ছোট গাছ খেজুর ধরছে, আমি হাত দিয়ে দৌড়ি আর একদম মাটির সাথে খেজুরগুলা পেকে আছে। তো এখানে খাওয়ারও লোক নাই, এগুলা খেয়েও ছিড়িয়া নিত না এইরকম। তো ওকে, এখন আমরা যাই আর কি বাকালার যাইতাম, আমার বাচ্চা লয়ে বার হয়েছি। তো এখন ওইদিকে আটি আটি যাই আর গিয়া আইসক্রিম খাইবা বাচ্চারা, প্রচুর গরম। তো এখন হচ্ছে রান্না করতে আসছি, কিন্তু রসুন ছিল নাই। আদা রসুন যদি ব্লেন্ড করা থাকে তাহলে সহজে বসিয়ে নেওয়া যায় পেঁয়াজ কেটেই। আর আমার রসুন ছিল না, তো অনেকক্ষণ থেকে বসে বসে ছিলতেছি। এই যে তারপরে যেগুলো ব্লেন্ড করবো, অবশ্য রান্না বসিয়ে দিয়েছি, রসুন ছোড়ার জন্য আর অপেক্ষা করি নাই। আর কি চিনি বইয়ে বসিয়ে চুলা কি বলবো, আল্লাহ গরম গরম। তো
তো এটা ছিল শুক্রবারের মানে ভিডিও। আর এখানে হচ্ছে বিরিয়ানি রান্না করেছি। শুক্রবার আসলে আমার বাসায় মানে মেহমান আসে বা বাচ্চারাও পছন্দ করে বিরিয়ানি খেতে, তাই শুক্রবার দিনটা আমি বেছে নিই। তো এখানে হচ্ছে আমার খালাতো ভাই এসেছেন আর উনি আমাদের জন্য কি কি নিয়ে এসেছেন তো আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। আর এখানে হচ্ছে আমার মেয়ে বের করে নিচ্ছিল, তো ব্যাগের ভিতরে সাবানও ছিল 2টা। ও সাবান নিয়ে কাড়াকাড়ি করতেছিল, তো 2টাই ওকেই দিয়ে দিলাম। সাবান অনেকগুলোই আছে আমার বাসায়। তো এখানে একটা চায়ের পাউডার ছিল, বিস্কিট ছিল, আর হচ্ছে এখানে লিচু ছিল। তো লিচুগুলা অনেক ছোট ছোট, আর এই লিচুগুলা দেখে মানে খুবই ভালো লাগতেছিল। লিচু দেখে তো মানে ভালোই লাগবে, দেশের জিনিস। কিন্তু লিচুগুলা যখন ছিলেছিলাম ভিতরে মানে পোকা, এতটা ভালো না, মিষ্টি না, টক ছিল। আর এখানে হচ্ছে ব্রেড, বার্গার বান, চায়ের পাতা, চিনি, অনেক কিছুই ছিল, যা যা মানে লাগে আর কি। এই যে 5 কেজি চিনি, আর কি এখানে ব্রাউন সুগার, এই তো একটা ব্রাউন সুগার নিয়ে এসেছেন। এবং তো আজকে হচ্ছে বাহিরে গিয়েছিলাম আর কিছু শপিং নিয়ে এসেছি। এই যে আমি আপনাদের সাথে শেয়ার করি কি কি শপিং আনছি, জাস্ট টুকিটাকি। আর এখানে হচ্ছে যে লটারি ছেড়েছে আমার ছেলে, তো জানি না লাগবে কিনা। এগুলো আসলে লাগে না, সব প্রতি মাসেই ড্র হয়ে থাকে, কিন্তু আমাদের কখনো মানে হয়নি। তো আমি একটা এই যে কিউট একদম মিনি ব্যাংক নিয়ে এসেছি, এটা আমার ছেলের জন্য। আর টাকাও রেখে দিয়েছে ও। আর হচ্ছে এই তো এটা আমার মেয়ে নিয়েছে একটা সেটিং স্প্রে। আর কি নিয়েছে, আর এখানে হচ্ছে এই যে চুড়ি নিয়েছি। আর এই তো অনেক সুন্দর একটা ফিঙ্গার রিং, এটার সাথে কিন্তু ব্রেসলেটও আছে। এই যে একটা ব্রেসলেট। আর আরো অনেকটা জুয়েলারি আছে, মানে আমার ওগুলা মেয়ের কাছে, তুমি দেখাবো। তো ও এই হচ্ছে আর একটা ব্রেসলেট, এটা আমার মেয়ে নিয়েছে। আর এই যে আরেকটা ব্রেসলেট, এগুলো এখন মানে ট্রেন্ডে। তো আমি অনেক দিন আগে আসলে থাইল্যান্ড গিয়েছিলাম, তখন এগুলো নিয়ে এসেছি, পরে ফেলেছি, আর এখন এগুলো আবার বের হয়েছে। তো এই যে আরেকটা, মাঝখানে এটা বয়স দিলে বয়স দেব। আচ্ছা, এই যে আরেকটা, এটা কি যেন, এটা আসলে হাতের মধ্যে পড়ে। তো এইগুলা জুয়েলারি ছিল। আর আমি একটা হিজাব নিয়েছি, এই যে ব্ল্যাক। আবার এই পাশে দিয়ে দেখাই আমি আপনারা বলা করে এইরকম আছে। আর এক পাশে দিয়ে এই যে এরকম পুঁতি লাগানো, অনেক সফট। এগুলাই ছিল আমাদের টুকিটাকি শপিং। আর আমার মেয়ে এখানে বক্সের মধ্যে সবগুলো মানে গুছিয়ে নিচ্ছে। इतना ऑर्गेनाइज लड़की आप कहाँ से मिलोगी? তো এই তো আমার সব গৌর। আমরা তাই কি দেখা আয়শা জেলেস তাই সরাই সাজেশন